টেনিস কোর্টের শপথ কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। হ্যাঁ, পরীক্ষাতে প্রায় আসে, মজা আসবে। দেখো, টেনিস কোর্টের শপথ কি, এই প্রশ্নটা যখন আমরা অ্যান্সার করবো তখন আমরা কি অ্যান্সারটা করবো? প্রথমে সালটা দেবে, কোথায় হয়েছিল, কার অংশ নিয়েছিল, এই তিনটি বিষয়বস্তু তুলে ধরলে 2 মার্কের প্রশ্ন কমপ্লিট। বেশি কিছু দরকার নেই, যখন বড় হিসেবে আসবে তখন বড় মতো অ্যান্সার হবে। ঠিক আছে, বড় কোশ্চেন হতো। তাহলে 1 নম্বর টেনিস কোর্টের শপথ কি? 2 নম্বর হচ্ছে অ্যাসাইনাইট বলতে কি বোঝো? এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসাইনাইট বলতে কি বোঝো? ফ্রান্সে যে মুদ্রা প্রচলিত ছিল, ঠিক আছে, সেই মুদ্রা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো এটার আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রজাপতি রাজা কাকে বলা হয়? কাকে বলা হয় যখন আসবে, যখন প্রশ্ন মান 2 থাকবে তখন কাকে বলা হয় লেখার সময় আমরা কেন বলা হয় সেটাও লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, নাম্বারটা মানে সম্পূর্ণ আসবে। তারপর 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সন্ত্রাসের শাসনকালে 4 জন নেতার নাম। এই প্রশ্ন যখন আমরা অ্যান্সার দেবো আর কি, তখন 4 জন নেতার নাম আমরা ঠিকঠাকভাবে বানাতে ভুল না হয় 4 জন নেতার নাম ঠিকঠাকভাবে লিখে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এখানে বাড়তি কিছু লেখার কোনো দরকার নেই, 4 জনের নাম একদম সঠিক বানানটা লিখে দেবো, তাহলে আমাদের নাম্বার ফুল চলে আসবে। 5 নম্বর প্রশ্ন দেখো,